একদিকে চলছে আরামবাগ যুব উৎসব, পৌর যুব উৎসব, আর একদিকে কিন্তু পোস্টার পড়লো পৌরসভা এলাকাতেই। কিসের পোস্টার? আমরা সেই পোস্টার একটু দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন বন্ধুকে বলবো পোস্টারটা একটু দেখানোর জন্য। লেখা আছে, আমরা বাঁচতে চাই, আমাদের একটু জল দিন। আর একটা লেখা আছে, আমরাও বাঁচতে চাই, আমাদের জল দিন। এমনটাই পোস্টার কিন্তু পড়েছে আরামবাগ পৌরসভার সবুজায়নের জন্য। ডিভাইডার করা হয়েছিল, ডিভাইডারের ওপরে যে সবুজায়ন গাছ লাগানো হয়েছে সেই গাছের। একদিকে যেমন পৌর যুবোৎসব চলছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় হচ্ছে, শিল্পীদের আনা হচ্ছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে টিফিন খাওয়া হচ্ছে, অথচ এই গাছগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু কাউকে রাখা হয়নি। জলের অভাবে এই গাছগুলি আস্তে আস্তে মরে যাচ্ছে। টেন্ডার করে গাছ লাগানো হয়েছিল, আবার কিন্তু টেন্ডার করে আবার এই নতুনভাবে গাছ লাগানো হবে। দেখানো হচ্ছে সবুজায়ন হচ্ছে, কিন্তু এই সবুজায়নের নামে চলছে লক্ষ লক্ষ টাকা কাটমানি খাওয়া। বিরোধীরা এই কথাটাই কিন্তু বলছে, কাটমানি ছাড়া তৃণমূল সরকার নাকি চলবে না। শাসক কাটমানি বোঝে, অন্য কিছু বোঝে না। গাছ লাগানোর পিছনেও কিন্তু সেই কাটমানির তথ্য তারা তুলে ধরছে। আর সাধারণ মানুষ বলছে, এই লক্ষ লক্ষ টাকা যেখানে খরচা করে মেলা খেলা হচ্ছে, সেইখানে যদি রক্ষণাবেক্ষণের জন্য মালি রাখা হতো, সবুজায়ন তো হতোই, দেখতে শহরটা সাজাতে এত টাকা খরচা হতো না, এবং গাছগুলো রক্ষণাবেক্ষণ হতো। আর এতেই দিকে দিকে কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, যেমন সরকার তার তেমন পৌরসভা। এখন দেখার পৌরসভার তরফ থেকে কি উদ্যোগ নেওয়া হয়। এই গাছগুলি রক্ষণাবেক্ষণ হবে নাকি নতুন করে টেন্ডার করে আবারও গাছ লাগানো হবে। যেটা লেখা আছে সেটা ভেবেচিন্তেই লিখেছে, কারণ একটা ভাবার বিষয়, আমাদের যে পৌরসভার যিনি পৌরপিতা আছেন তিনি যত্ন সহকারে গাছ লাগিয়েছেন। তো তার তো গাছ লাগানোর পর যে গাছটা কিভাবে বড় হবে, কিভাবে ঠিকঠাক আছে কি না, তার তো একটা দেখার ব্যাপার আছে। তো তিনি ওখানে বসে আছে, তিনি তার কর্তব্য শুধু গাছ লাগিয়ে দেখিয়ে দিয়েছেন সাধারণ মানুষকে, যে দেখুন গাছপালা লাগিয়েছি, এগুলো আস্তে আস্তে বড় হবে, ব্যাস এইটুকুই। গাছগুলো যে জল দিতে হবে সেটা ওনার কোনো জ্ঞান নেই। তারা এটা করেছেন যে গাছের উপরে সাদা কাগজে ছোট্ট ছোট্ট করে কিছু বিজ্ঞাপন আমরা লক্ষ্য করলাম যে আমাদের বাঁচান, আমাদের জল দিন, কিন্তু পৌরসভার সেদিকে কোনো নজর বা ধ্যান নেই। পৌরসভা বিভিন্ন সময় বিভিন্ন রকম গাছ লাগালেন, বিভিন্ন রকম ভাবে চেষ্টা করলেন, কিন্তু সেই যে গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য সেখানে যে একজন মালি নিয়োগ করতে হবে, সেখানে যে জল দিতে হবে, সার দিতে হবে, সেদিকে পৌরসভার কোনো নজর নেই। যার জন্য এই গাছগুলো বারে বারে মরে, আর বারে বারে টেন্ডার করে, বারে বারে কাটমানি খায়। এই যে বারে বারে কাটমানির পয়সাতেই এই যুব উৎসব হচ্ছে, পৌর যুব উৎসব যেটা হচ্ছে, লক্ষ লক্ষ টাকার শিল্পী আনা হচ্ছে, লক্ষ লক্ষ টাকার টিফিন খাওয়ানো হচ্ছে। যে উৎসবটা হচ্ছে সেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের এই কাটমানির টাকায় হচ্ছে। দেখুন, এই মামাটি মানুষের সরকারের যেখানে যেখানে এরকম ডিভাইডের ওপর গাছ লাগানো আছে, শুধু আরামবাগ নয়, আপনি কলকাতা চলে যান, আপনি কী বলে ওই দিকটা, কলকাতার ওই দিকটা, পূর্ব দিকটা, সল্টলেক বা নিউ টাউন, প্রত্যেকটা জায়গায় দেখুন গাছে জল দেওয়া হয়। এখন যদি কেউ দেখতে পান, আমার দুর্ভাগ্য, কারণ আমরা নিজেরা এর অর্ডার দিয়েছি, এই জল ফেলা দেখেছি, জল দেওয়া দেখেছি, কাজে এ নিয়ে আমাদের কোনো অবাক হওয়ার ব্যাপার নেই। যারা দেখতে পাননি তাদের প্রতি আমার অনুকম্পা রইল, একটু দয়া করে দেখুন।